নমস্কার বন্ধুরা। এক সময় ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাচীন শহর পুরীতে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়েছিল। এটি কেবল উপাসনার স্থান ছিল না, এটি ছিল বিশ্বাস, ভক্তি এবং রহস্যের প্রতীক, যা বহু শতাব্দী ধরে মানুষকে আকৃষ্ট করেছিল। কিংবদন্তি ছিল যে মন্দিরটি রাজা ইন্দ্রস্তম্ভ দ্বারা নির্মিত হয়েছিল, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক হস্তক্ষেপ দ্বারা পরিচালিত ছিলেন। মন্দিরের মহিমা এবং পবিত্রতা দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের আকৃষ্ট করেছিল, সান্ত্বনা, আশীর্বাদ এবং জীবনের রহস্যের উত্তর খুঁজছিল। অগণিত ভক্তের মধ্যে অর্জুন নামে এক যুবক ছিলেন, যিনি শুধু একজন সাধারণ তীর্থযাত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন অনুসরণকারী, আত্মাদিক, জ্ঞানের জন্য তৃষ্ণার্ত এবং মন্দিরের পবিত্র দেওয়ালের মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্য উদ্ঘাটন করতে আগ্রহী। অর্জুন মন্দিরের চত্বরে ঘোরাঘুরি করে এর স্থাপত্য দেখে আশ্চর্য হয়ে পুরোহিতদের মন্ত্রে ভিজি এবং পরম ভক্তি সহকারে অনুষ্ঠান পালন করে দিন কাটিয়েছিলেন। কিন্তু তার গভীরে আরও গভীর কিছু উন্মোচন করার একটি জ্বলন্ত ইচ্ছা ছিল, এমন কিছু যা সাধারণ উপলব্ধির সীমানা অতিক্রম করবে। এক দুর্ভাগ্যজনক সন্ধ্যায়, যখন সূর্য দিগন্তের নিচে ডুবে গিয়েছিল এবং মন্দিরটি গোধূলির স্নিগ্ধ আভায় স্নান করেছিল, তখন অর্জুন নিজেকে মন্দিরে উঠানে একটি নির্জন কোণে আকৃষ্ট করে দেখেছিলেন। সেখানে তিনি পাথরের মেঝেতে খোদাই করা একটি প্রাচীন শিলালিপি লক্ষ্য করেন। এর অক্ষরগুলি সময়ের সাথে সাথে পরিপূর্ণ, কিন্তু এখনও প্রত্যাশিত হৃৎপিণ্ডের সাথে অর্জুন শিলালিপিটির পঠোদ্ধার করলেন, যা মন্দিরের মধ্যে একটি লুকোনো চেম্বারের কথা বলেছিল, এমন একটি চেম্বার যা মহাবিশ্বের রহস্য উন্মোচনের চাবি ধারণ করেছিল। উত্তেজনা তার শিরা উপশিরার মধ্যে দিয়ে প্রভাবিত হয়। অর্জুন মন্দিরের রহস্যের পেছনে সত্য উদ্ঘাটনের জন্য একটি অনুসন্ধান শুরু করেছিলেন। দৃঢ় সংকল্প এবং অটল বিশ্বাসে নিমজ্জিত অর্জুন মন্দিরের ইতিহাসে গভীর প্রবেশ করেছিলেন, প্রাচীন গ্রন্থের সাথে পরামর্শ করেছিলেন, জ্ঞানী ঋষিদের কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন এবং ঐশ্বরিকের সাথে যোগাযোগ করার জন্য নির্জনে ধ্যান করেছিলেন। এবং তিনি জ্ঞানার্জনের পথে আরও যাত্রা করার সময় তিনি অসংখ্য চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হন, যা তার সংকল্পকে পরীক্ষা করে। কিন্তু প্রতিটি পরীক্ষার সাথে অর্জুন আগের চেয়েও আরও শক্তিশালী এবং আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছিল। এই দৃঢ় প্রত্যয়ের দ্বারা উজ্জীবিত হন যে তিনি মন্দিরের রহস্যময় উন্মোচন করতে এবং এর লুকানো সত্যগুলি বিশ্বের কাছে প্রকাশ করার জন্য নির্ধারিত ছিলেন। এবং অবশেষে মাসের পর মাস নিরলস সাধনার পর অর্জুনের অধ্যবসায়ের ফল দেয়, কারণ তিনি একটি গোপন পথের উপর হোঁচট খেয়েছিলেন না, যা কল্পিত চেম্বারের দিকে নিয়ে যায়। শ্বাস প্রশ্বাস নিয়ে অর্জুন চেম্বারে পা রাখলেন। ভিতরে থাকা বিষয়গুলোকে দেখে তার হৃদয় প্রত্যাশায় ধরফর করেছে, এবং সেখানে প্রাচীন মশালের স্নান আলোতে তিনি প্রাচীন পাণ্ডুলিপি, পবিত্র নিদর্শন এবং রহস্যময় নির্দেশনগুলির একটি ভাণ্ডার আবিষ্কার করেছিলেন, যা মহাবিশ্বের সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর ধারণ করেছিল। বিস্ময় এবং কৃতজ্ঞতায় আবির্ভূত অর্জুন বুঝতে পেরেছিলেন যে জগন্নাথ মন্দিরের আসল রহস্য কেবল তার শারীরিক সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যারা এর গোপনীয়তা উন্মোচন করতে চেয়েছিলেন তাদের হৃদয় ও আত্মার মধ্যে রয়েছে। এবং যখন তিনি চেম্বার থেকে আবির্ভূত হন, তাদের ঐশ্বরিক দীপ্তিতে স্নান করেন, তখন অর্জুন জানতেন যে তার যাত্রা মাত্র শুরু হয়েছে, কারণ সত্যের সন্ধান ছিল চিরন্তন এবং মহাবিশ্বের রহস্যগুলি বিশাল এবং অসীম ছিল। তো বন্ধুরা, এরকম অসীম ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।